আপনি কি স্ট্রেসে আছেন, নাকি অ্যাংজাইটিতে ভুগছেন, নাকি ডিপ্রেশনে আক্রান্ত? অনেকেই এই তিনটি শব্দকে একই মনে করলেও প্রতিটি আলাদা আলাদা অর্থ বহন করে। আসুন আমরা আজকে অল্প সময় জেনে নেই স্ট্রেস, অ্যাংজাইটি এবং ডিপ্রেশন সম্পর্কে। স্ট্রেস আসলে শরীরের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। যখন পরীক্ষার সমস্যা, চাকরির চাপ, পারিবারিক ঝামেলা বা যে কোনো চ্যালেঞ্জ আসে, তখন শরীর ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স মোডে চলে যায়। শরীরে হার্ট রেট, কর্টিসল এবং অ্যাড্রেনালিনের পরিমাণ বাড়তে থাকে। স্ট্রেস মূলত কোনো রোগ নয়, এটি অস্বাভাবিক পরিস্থিতি কাটিয়ে উঠতে পারলে চলে যায়। এবার আসি অ্যাংজাইটি কী। অ্যাংজাইটি হলো ভবিষ্যতের যে কোনো একটি বিপদ বা আসন্ন দুরবস্থা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা এবং ভয়। ধরুন, পরীক্ষার আগে একটু দুশ্চিন্তা হওয়া স্বাভাবিক, কিন্তু এটা নিয়ে আপনি যদি অতিরিক্ত ভয় পান, টেনশন করেন, রাতে ঘুম না হয় এবং এর ফলে আপনার পরীক্ষাটাই খারাপ হয়ে যায়, এটাকে অ্যাংজাইটি বলা হবে। সর্বশেষে আসি ডিপ্রেশন। ডিপ্রেশন হলো এমন একটি কন্ডিশন অথবা মানসিক অবস্থা যেখানে মানুষ তার পূর্বের করা ভালো কাজগুলো, যেটাতে সে আনন্দ পেত, এখন আর সেটাতে আনন্দ পাচ্ছে না। নিজেকে মূল্যহীন মনে করতে থাকে, শারীরিক শক্তি কমে যায়, মানুষ দুর্বলতা অনুভব করে, ক্ষুধা কমে যায় এবং ঘুমের অনিয়ম হয়। তাহলে আমরা এক কথায় বলতে পারি, স্ট্রেস হলো যে কোনো চাপের প্রতি শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া। অ্যাংজাইটি হলো ভবিষ্যতের ভয় এবং অতিরিক্ত দুশ্চিন্তা। আর ডিপ্রেশন হলো আনন্দ, আগ্রহ এবং আশাহত হয়ে যাওয়া। তবে দীর্ঘদিন স্ট্রেসে থাকলে আপনি অ্যাংজাইটি ও ডিপ্রেশনের দিকে যেতে পারেন। যদি আপনি দীর্ঘ সময় অনেক বেশি স্ট্রেস অনুভব করেন এবং এটা থেকে অ্যাংজাইটিতে ভোগেন বা ডিপ্রেশন ফিল করেন, অবশ্যই আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।